যারা অন্ধভাবে মানুষের অনুসরণ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন অন্তর আছে যেটা দিয়ে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের এমন চোখ আছে যেটা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের এমন কান আছে যেটা দিয়ে তারা শোনে না। এরাই কিন্তু হুবহু অনুকরণকারী অন্যদের। কারণ অন্তর দিয়ে সত্যটা বোঝার চেষ্টা করে না, চোখ দিয়ে পড়াশোনা করে না যে আসলে সত্য কোনটা, কান দিয়ে শোনার চেষ্টা করে না সত্যটা। এই জন্য চোখ, কান, অন্তর বন্ধ রেখে আশপাশের মানুষ কি করছে সেটারই অনুসরণ করে। দেখুন আল্লাহ তাআলা তাদের বিষয়ে কি বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, আল্লাহ তাআলা বলছেন বরং তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, বিভ্রান্ত। সুতরাং আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন তাদের জন্যই তিনি জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তাহলে দেখুন যে আমরা যদি অন্ধ অনুকরণকারী হয়ে আশপাশের চোখ মুখ বন্ধ করে, তাহলে পরিণতিটা কি হতে পারে এটা যদি আমরা খেয়াল করি। কিয়ামতের দিন আমরা যাদের অনুসরণ করছি সেটা আমাদের পিতৃপুরুষদের অনুকরণ হোক, অথবা সমসাময়িক যে রীতিনীতি চলছে সেটার অনুসরণ হোক, অথবা ইহুদি নাসারাদের অনুসরণ হোক। আল্লাহ তাআলা বলছেন ক্বালাত খুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার, আল্লাহ তাআলা এক দলকে বলবেন যে তোমরা এই জাহান্নামে প্রবেশ করো, তাদের সাথে তোমাদের আগে জিন এবং মানুষদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদেরকে যখন জাহান্নামে প্রবেশ করা হবে, আল্লাহ তাআলা বলছেন কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতাহা, প্রত্যেকটা দল যখন জাহান্নামে প্রবেশ করবে তখন আরেক দলকে তারা অভিশাপ দিবে, লানত করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআন ক্বালাত উখরাহুম লিউলাহুম, তারা যখন সবাই জাহান্নামে প্রবেশ করে ফেললো, সম্পূর্ণ হয়ে গেল, সবাই জাহান্নামে প্রবেশ করলো, সব দল আগের পরে সবগুলাই। এবার আল্লাহ তাআলা বলছেন ক্বালাত উখরাহুম লিউলাহুম হাউ রব্বানা হাউলাই আযাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার, তখন পূর্ববর্তীদেরকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, অর্থাৎ এদের আমরা অনুসরণ করেছিলাম, এরা ভ্রান্ত ছিল, তাদের সেই ভ্রান্ত পথের অনুসরণ আমরা করেছিলাম, অতএব আল্লাহ এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। কারণ তারা বিভ্রান্তির মধ্যে ছিল আর তাদের বিভ্রান্তি দেখে আমরা বিভ্রান্ত হয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন লিকুল্লিন দি'ফু ওয়ালাকিন লা তা'লামুন, শুধু ওদের না, তোমাদের প্রত্যেকেরই দ্বিগুণ শাস্তি আছে, কিন্তু তোমরা সেটা জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, এবার পূর্ববর্তী দল তারা এবার পরবর্তীদেরকে লক্ষ্য করে বলবে ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, মানে তোমরা মনে করো না যে আমাদের থেকে তোমরা ভালো, মানে আমরা যখন বিভ্রান্ত ছিলাম তোমরাও তেমনই বিভ্রান্ত, এইটাই মনে রাখো। আর এই বিভ্রান্তির ফলস্বরূপ তোমাদেরকে আযাব ভোগ করতে হবে। মনে করে না যে আমাদের থেকে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আছে, আমাদের অনুসরণ করেছিলাম, আমরা আগে করেছিলাম আর তোমরা পরে করেছো, এই জন্য পার্থক্য করবা, এই শ্রেষ্ঠত্ব তোমাদের নেই, বরং সবাই আমরা একই। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন অনুকরণ, আরেকজনের অনুকরণের ভয়াবহ পরিণতি কি হতে পারে কিয়ামতের দিন। আজকে আপনি অন্ধ অনুকরণ করছেন, আপনি মনে করছেন যে তাকে দেখে করতেছি, তাকে যদি জবাব দিতে হয় আমি, বা অনেক সময় মনে করি যে সে তো আমাদেরকে এদিকে ডাকছে, এর পরিণতি তাকেই ভোগ করতে হবে, মানে আপনার কিছু হবে না, এত সহজ না। প্রত্যেকে তার জবাব দিতে হবে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একাকী আসবে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা কিন্তু বহন করবে না।